গায়ের সকলেই অসুস্থ হয়ে পড়ছে ধীরে ধীরে। যক্ষ্মায় যেন মহামারী সৃষ্টি করেছে। একে একে গ্রামের মানুষ কমতে শুরু করলো। এমন অবস্থায় হরিহর না, এভাবে আর কতদিন চলবে? গায়ে তো আর টেকা যাচ্ছে না। তো কি করবে বাবা? গায়ের সকলেরই তো অসুখ করেছে। হ্যাঁ বাবা, এই গতকাল শুনলাম পাশের বাড়ির ঘুন্টুরও যক্ষ্মা, খুব কষ্ট পাচ্ছে বেচারা। সর্বনাশ! সে কি? তবে তো এ গায়ে আর এক মুহূর্ত না, এক্ষুনি গাঁ ছেড়ে যেতে হবে। সে কি বাবা, আমরা গাঁ ছেড়ে পালিয়ে যাব? হ্যাঁ বাবা, আমরা কি পালিয়ে যাব তবে? না না, এ হয় না বাবা। হয় না? কেন হয় না শুনি? বাবা, আমরা এ গাঁয়ে থাকি, হঠাৎ কোথায় যাব আমরা? হ্যাঁ, তাছাড়া এ গাঁয়ের আর এ গাঁয়ের লোকেদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো। কি দায়িত্ব? কি দায়িত্ব শুনি? ওসব দায়িত্ব আমরা কেউ নিতে বাধ্য নই। বুঝলি? এভাবে বললে চলবে কেন বাবা? এরা সবাই আমাদের প্রতিবেশী। আর তুমি ভুলে যেও না যেন এসব হয়েছে আমাদেরই দোষে, আবার বলতে পারো আমাদেরই ভুলে। না না না, আমাদের এর মধ্যে কোনো দোষ নেই। আর একটা কথাও বলবি না কেউ। যা আমি চেয়েছিলাম তাই হচ্ছে, কিন্তু এবার আমাদের পালাতে হবে। সব মরলে তবে ফিরবো। না বাবা, আমরা যাব না। আমাদের এখন একমাত্র কর্তব্য আমরা সকলের সেবা করব। তোদের অসুখ করলে কে দেখবে শুনি? সে নিয়ে তোমার মাথা ব্যথা না থাকলেও চলবে। তোমার যেতে ইচ্ছে হলে যাও, আর যাওয়ার আগে আমাদের একটা কথা শুনে যাও। কি কথা? আজ থেকে ভাববে তোমার কোনো সন্তান নেই। তুমি চেয়েছিলে এই গাঁয়ের সকলে মরুক, আমরাও তো এই গাঁয়েরই, তবে সকলের সাথে আমরাও মরব। আমাদের ঘেন্না হয়, তুমি আমাদের বাবা তাই। বেশ, যখন বিপদে পড়বি তখন আমার কাছেই দৌড়ে আসতে হবে। আমি যাই, দেখব কত দূর তোরা যেতে পারিস। বড় হয়ে সব একেবারে লায়ক হয়ে গেছে। হরিহর নিজের পোটলা পুটলি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল গজগজ করতে করতে। আসল ঘটনা কি হলো আপনারা কি কিছু বুঝতে পারলেন? আমিও বুঝতে পারিনি। চলুন দেখি তো আসলে ঘটনাটা কি। কেনই বা 5 ছেলে তাদের বাবাকে গ্রামের সকলের অসুস্থতার জন্য দোষারোপ করছে? বাবা তো চলে গেল। ভালোই হয়েছে চলে গেছে। এবার যদি গ্রামবাসী একটু শান্তি পায়। শান্তি কি আর পাবে? বাবা ওদের সবাইকে না মেরে শান্ত হবে ভেবেছিস? বাবার সাথে যেটা হয়েছে সেটাও অন্যায় ছিল। তাই বলে এতগুলো মানুষ তাদের জীবন দিয়ে তার অপমানের ঋণ চোকাবে? আসলেই বাবার সাথে যেটা হয়েছে সেটা ভালো হয়নি। আমরা সবাই তখন এইটুখানি ছিলাম। জমিদারের মেয়ের বিয়ের আয়োজন চারিদিকে। এই ছোটন, আরে এই ছোটন, এই কোথায় গেলি? দেখো দেখি এই ছোটনটা গেল কোথায়? ছোটন, এই তো হরিহর কর্তা। বলেন, কি কইতাছিলেন? আমারে নাকি খুঁজতাছিলেন? হ্যাঁ, খুঁজছিলাম তো। আজ মিনামায়ের বিয়ে, আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলি, খাবারের দিকটাকে সামলাবে শুনি। আগে আমি সেখানেই ছিলাম কর্তা, কিন্তু হ্যাঁ একটা বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? খাওনের চাইল এখনো আহে নাই। কইছিল পাঠাইয়া দিব, কিন্তু এত সময় গেল গা, কিন্তু এখনো পাঠাইলো না। সে কি? তবে আমি দেখে আসি, আর আমি আস্তে আস্তে সব কাজ সেরে রাখবি। কিন্তু কর্তাবাবুর মেয়ের বিয়ে আজ, কোনো ভুল যেন না হয়। জমিদারের একমাত্র বিশ্বস্ত কর্মচারী ছিল হরিহর। সকল কাজেই জমিদার তাকে পছন্দ করত। আর জমিদারের মেয়ে মিনার বিয়ে। হরিহর নিজের মেয়ের মতো স্নেহ করত মিনাকে। তাই আজ তার দায়িত্ব যেন 10 গুণ বাড়তি। মজুত করা চাল এখনো না আসায় সে নিজে বেরিয়ে গেল তা আনতে। হরিহরকে সকলে পছন্দ করলেও একজন একদম পছন্দ করত না। কে জানেন? চলুন দেখে আসি। বুঝলি তো লতা,
আজ ওই বেটা হরিহরকে আচ্ছা শিক্ষা দেব। আমি হলাম জমিদার গিন্নি, কিন্তু তোদের জমিদার মশাইয়ের চোখে আমার চেয়ে বেশি বিশ্বাস যেন ওই হারামজাদা কাজের লোক হরিহরের। আজ ওর এই বিশ্বাস আমি ভাঙবো। আগে গিন্নিমা, ওই বেটাকে তো আমিও পছন্দ করি না। সারা দিন কর্তা বাবুর সাথে সাথে থাকে, না জানি তাকে এত কি মন্তর দেয়। তুই সব কাজ করে ফেলেছিস তো? হ্যাঁ গিন্নিমা, কোনো চিন্তা করবেন না আপনি। আমি মিনা দিদিমণির বিয়ের রত্নবালা যেটা তার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, সেটা চুরি করে ওই হরিহরের পুঁটলিতে ঢুকিয়ে রেখেছি। একবার শুধু সকলে জানুক, গায়ে সবাই একেবারে জুতো পেটা করবে ওকে। আর আমার জ্বালাও মিটবে তবে। হরিহর ভ্যান গাড়ি করে বস্তা বস্তা চাল নিয়ে এলো বাড়ির কাছে, কিন্তু এসেই দেখে সকলেই আতঙ্ক মুখে ছোটাছুটি করছে। জমিদার মশাইও বেশ উদ্বিগ্ন মুখে বসে আছেন। সে এগিয়ে গেল জমিদারের কাছে। কি হয়েছে কর্তা বাবু? সকলে এমন করে ছোটাছুটি করছে কেন? আর আপনি এমন মন মরা হয়ে বসে আছেন কেন? তুই কোথায় ছিলি এত সময়? রান্নার চাল এসে পৌঁছায়নি, দেখে আনতে গিয়েছিলুম কর্তা। ও, আর এদিকে মিনা মায়ের রত্নবালা খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা ওর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল। বেয়াই মশাই বলে দিয়েছেন ওটা তাদের পরিবারের নতুন বউয়েরা হাতে পড়ে তারপর বিয়ের পিড়িতে বসে, ওটা তাদের ঐতিহ্য। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, আমি নিজে ওই বালা খুঁজে বের করব। সকলেই যখন রত্নবালা খুঁজতে ব্যস্ত, তখন হঠাৎ লতা চিৎকার দিয়ে ডাকতে আরম্ভ করলো। সকলেই ওর চিৎকার শুনে গিয়ে দেখে, ও মা গো, কি সর্বনেশে কাণ্ড! ও গিন্নিমা, শিগগির আসুন। ও কর্তা বাবু, আসুন শিগগির। কে কোথায় আসো গো? এসো এসো, দেখে যাও দেখে যাও, আসল চোর কে। কি হয়েছে? এত চিৎকার কিসের? কি হয়েছে? হ্যাঁ, এই লতা, তুই আমার পুঁটলি খুলেছিস কেন? আমি কি জানতুম নাকি এটা তোমার পুঁটলি? না জেনে বালা খুঁজতে গিয়ে খুলেছি, আর তারপরেই দেখি এই বালা। ওই দেখুন কর্তা বাবু, চোর হলো এই হরিহর। কি কি আবোল তাবোল বলছিস? মিনামা আমার নিজের মেয়ের মতো, আমি তার বালা চুরি করব? তার মানে তুই লোভ সামলাতে না পেরে? সি 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 হরিহর, তুই আমার এত দিনের বিশ্বস্ত। না না কর্তা বাবু, বিশ্বাস করুন, আমাকে ফাঁসানো। চুপ, একদম চুপ। বেটা চোর এতদিন বিশ্বস্ত লোক সেজে সব খবর নিয়ে এখন সুযোগ বুঝে চুরি। এই কে আছিস? ওর মুখে কালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরা। এই প্রহরী, তাড়াতাড়ি নিয়ে যা। কর্তা বাবু, আমি এ কাজ করিনি, বিশ্বাস করুন কর্তা বাবু। আমার ছোট ছোট 5 ছেলের দিব্যি কর্তা বাবু, আমি মিনামায়ের বালা নিইনি। ও প্রহরী কাকু, ছেড়ে দাও না বাবাকে, ছেড়ে দাও না। বাবা চুরি করেনি, ছেড়ে দাও বাবাকে। ও বাবা, ছেড়ে দিতে বলো না তোমাকে। সেই দিনের পর থেকে হরিহর নিজের মুখ আর জমিদারকে দেখায়নি। রাগে ক্ষোভে সে শয়তান পুজো আরম্ভ করলো। শয়তানের বরে সে সকল গ্রামবাসীকে যক্ষ্মায় আক্রান্ত করে। একে একে সকলেই মরতে থাকে, কিন্তু অন্যের অপরাধের শাস্তি দিতে গিয়ে বাবাও এক অন্যায় করছে ভেবে হরিহরের 5 ছেলে এটা মানতে পারছে না। তারা একে একে সকল গ্রামবাসীকে সেবা করছে সুস্থ করার জন্য।
এর মধ্যে খবর পাওয়া গেল গিন্নিমারও যক্ষা। 5 ছেলে ছুটে গেল জমিদারের বাড়ি। গিন্নিমা, দেখেছেন তো আপনারা সকলে মিলে অপবাদ দিয়ে আমার বাবাকে কি কষ্ট দিয়েছেন। আজ হয়তো তারই ফল পাচ্ছেন সকলে। এ যে মারণ রোগ। আমি দোষী রে বাবা, হয়তো আর বাঁচবো না। মরার আগে আমি আমার সব দোষ স্বীকার করছি। কি বলছো তুমি? কি দোষ? শোনো তবে। গিন্নিমা নিজের পাপ সবার সামনে স্বীকার করে আর কান্নায় ভেঙে পড়ে জমিদার। হায় হায় হায়, হে কি করেছি আমি? সেদিন হরিহর করজোরে বলেছিল যে সে অপরাধ করেনি, কিন্তু আমি তার একটা কথাও শুনিনি। হায় কপাল, আজ উপরওয়ালা সেই শাস্তি দিচ্ছে আমাদের। হায় হায় রে! কাঁদবেন না জমিদার মশাই, নিজের ভুল বুঝতে পারাটাই বড় শাস্তি। কোথায় কোথায় তোমাদের বাবা? আমি তার কাছে ক্ষমা চাইব। বাবা পাশের গাঁয়ে। চলো, আমাকে নিয়ে চলো বাবারা। জমিদার হরিহরকে দেখে কান্নায় লুটিয়ে পড়ল মাটিতে। হরিহরের মনের সকল রাগ তার কর্তাবাবুকে এইরকম ভাবে ভেঙে পড়তে দেখে একদম গলে গেল। আপনি কাঁদবেন না কর্তাবাবু, যা হবার তা হয়ে গেছে। তবে গায়ে ফিরে চলো বাবা। সব অপরাধ ফাঁস হয়ে গেছে। সকলেই যার যার পাপের শাস্তি পেয়েছে। হরিহর নিজের গায়ে ফিরে সব ঠিক করে দিল। সকলেই ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। আর অন্যদিকে লতা আর গিন্নিমা পাপের অনুশোচনায় মারা গেল।